তানজির এই গাইডটাতে কিছুটা ভুল করা থাকতে পারে অথবা কলেজে কিছুটা ভুল করা থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমি আইসিডি রিশাদ স্যার। আজকে মূলত আমরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে থার্ড লেসন একটি সংখ্যা পদ্ধতির বিষয়ে আলোচনা করা হয়েছিল, যা 2026 স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো আমরা যদি খেয়াল করি, এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, যে উদ্দীপকে বলা হয়েছে যে এই কলেজের একজন আইসিডি শিক্ষক সে শিক্ষার্থীদেরকে বেস 6 সংখ্যাটি বা সংখ্যা পদ্ধতি বোঝানোর জন্য একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, যে এই সংখ্যাকে বেস 6 এ রূপান্তর করেন। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তোমরা যারা আমাদের অনলাইন বা অফলাইন পেড কোর্সগুলোতে আছো, তাদের সবসময়, ইভেন যারা অফলাইন আছো, তাদের সবসময় বলা হয় এইভাবে যে এইচএসসি পরীক্ষায় তোমাদের 6 বেস, 4 বেস, 3 বেস, 2 বেস এরকম অন্যান্য বেস বা ভিত্তিগুলা পরীক্ষায় আসবে। তোমরা যারা 2, 8, 10, 16 জাস্ট 4টা বেস নিয়ে পড়াশোনা করতেছো, খেয়াল রাখবা তাদের ধরা খাওয়ার চান্স অনেক বেশি আইসিডিতে। এবার যদি খেয়াল করি, পরে শিক্ষক তার শিক্ষার্থী রকি, তার একজন শিক্ষার্থীর কাছে তার আইসিডি নম্বর জানতে চাইলে সে বললো 85/10। এখানে এরকম একটা মার্ক বলা হয়েছে যে রকি সে মার্কস পেয়েছে কত, 85/10। এইবার এই উদ্দীপক থেকে প্রশ্ন করছে, গ নম্বরের জন্য বলছে 6 বেস সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত সংখ্যাটি বের করো। অর্থাৎ এখানে যে মানটা দেওয়া ছিল দশমিকে, সেটাকে যে 6 বেসে রূপান্তর করছে, এই মানটা আমাদের বের করতে বলছে। তো আমরা যদি এটা বের করতে চাই কি করতে পারি, ধর আমাদের গ নম্বরের জন্য আমরা যদি খেয়াল করি, দশমিক সংখ্যাটা কত দেওয়া ছিল এখানে, 95.37/10। এই মানটা কি বলছে, 6 বেসে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা যদি খেয়াল করি হোয়াটস ইন 6, তাহলে আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, এখান থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি যাবো, কোন রুল সাপ্লাই করতে পারি, রিশাদ স্যারের ভাগের নিয়ম। তাহলে আমরা সেই অনুপাতে যদি খেয়াল করি, এই সংখ্যাটার দশমিকের আগের যে অংশটা আছে এটাকে বলা হয় পূর্ণাংশ। কি বলা হয়, পূর্ণাংশ। এবং পরের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। যদি এই টপিকটা, অর্থাৎ এই ডেসিমেল থেকে কিভাবে আমরা 6 ভিত্তিতে যাব, এটা যদি জানতে চাও, যে আমাদের পাশে ডিসপ্লেতে একটা কি বলা হয় প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে মূলত আমাদের ওই ইউটিউবে একটা প্লে লিস্ট দেওয়া আছে 3.1 এর, সেখানে তোমরা এই ক্লাসটা খুঁজে পাবা। এই ক্লাসটা দেখে তোমরা পুরো টপিকটা দেখে নিতে পারো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। রূপান্তরের কনসেপ্ট পাশে দেওয়া থাকবে, খেয়াল রেখো। এবার যদি দেখি দশমিকের পূর্ণাংশ, আগের অংশটা বলে পূর্ণাংশটা কি করতে হয়, ভাগ। এখানে 95, এটাকে আমরা কি করবো, মূলত 6 দিয়ে ভাগ করব। সাধারণত ভাগ করা হয় কি পাওয়ার আসে, ভাগফল। একমাত্র আইসিডি যেখানে ভাগ করা হয় কি পাওয়ার আসে, ভাগ শেষ। আমরা যদি খেয়াল করি, এখানে ভাগ করলে কতবার যাবে, মূলত আমাদের 6 × 5 = 36, 90। তার মানে এখানে কতবার যাবে আমাদের, মূলত 15 বার। 6 15 কত হয়, 90। তাহলে ভাগশেষ কত থাকে, মূলত 5। এগেইন যদি আমরা ডিভাইড করি 6 দিয়ে, কতবার যাবে, 2 বার যাবে। 6 × 12, তাহলে ভাগশেষ কত আসতেছে এখানে আমাদের, মূলত 3। এরপর যদি আমরা ভাগ করি 6 দিয়ে, কতবার যাবে, 0 বার। ভাগশেষ কত আসতেছে, 2। অ্যান্সারটা কত আসবে, নিচের দিক থেকে উপরের দিকে, যেখানে নিচের এই ভ্যালুটাকে বলা হয় এমএসবি আর এটাকে বলা হয় এলএসবি। তোমাদের কাছে কোশ্চেন থাকবে এই এমএসবি বা এলএসবি মানেটা কি, শুধু ফুল ফর্ম না। তোমাদের ক নাম্বার আসবে এমএসবি কি, তখন যদি শুধু লিখো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মার্কস পাবা না। ক নাম্বারের জন্য সংজ্ঞা পড়ার ট্রাই করো, খেয়াল রেখো। আমি বলে রাখলাম, যদি না জানো কমেন্টে জানাতে পারে, আমি উত্তর দিয়ে দিব। ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ কত আছে, 0.37। এটা গুণ করবো আমরা কত দিয়ে, মূলত 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে কত আসতেছে, 642, আর এদিকে এসেছে কত, 180। 1.22 আমরা যদি খেয়াল করি, 1.22, হ্যাঁ রাইট, 1.22। তাহলে আমরা ইউজ করলাম 1.22। এগেইন যদি আমরা খেয়াল করি, এখানে আমরা এগেইন কি করবো, পূর্ণাংশকে গুণ, ভগ্নাংশকে গুণ করবো। ভগ্নাংশ কত আছে আমাদের, 0.37 ছিল এখানে কত আছে, 0.22। আমরা যদি গুণ করি 6 দিয়ে, 6 × 120, 132। তাহলে ইট ওয়াজ 1.32। কথাগুলো খেয়াল রেখো, আমার মনে একটু মিস্টেক হয়েছে। 6 এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং, এটা ছিল 2.222, অর্থাৎ 2.22। এরপর যদি গুণ করি আমরা কত আসবে, 1.32। এরপর যদি আমরা গুণ করি 6 দিয়ে, কত আসবে, 1880, 1.92। আমরা যদি খেয়াল করি, এইভাবে যদি গুণ করতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এই গুণটা মোস্ট অফ দ্য কেসে ইনফিনিটি টাইপের হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ম্যাথটা সর্বোচ্চ 3 থেকে 4 বার মান বের করার চেষ্টা করবো। যেমন আমরা যদি 3 বার বের করছি, তুমি যদি এইখানে যদি উত্তর লিখে দাও, রাইট। তুমি যদি 2 বার বের করে উত্তর লিখে দাও, সেটাও রাইট। যদি 4 বার বা 5 বার করো, সেটাও কি হবে, রাইট। ইনফিনিটি টাইপের ম্যাথের মধ্যে তোমরা সর্বোচ্চ 3 থেকে 4 বার করার চেষ্টা করবে, অ্যান্সার হয়ে যাবে। আমি এখানে 3 বারই করলাম। এরপর যদি খেয়াল করি, এইটার উত্তরটা কোন দিক থেকে পিক করা হবে, উপরের দিক থেকে নিচের দিক। যেখানে উপরের এই বিটটাকে বলা হয় এমএসবি, নিচের এটাকে বলা হয় এলএসবি। তো আমরা যদি খেয়াল করি, এখানে উত্তরটা কত পাইছি, 95.37 দ্যাট ওয়াজ 235.211 6। যেহেতু ম্যাথটা ইনফিনিটি টাইপের ছিল, আমরা এখানে একাধিক ডট ব্যবহার করে দিতে পারি এতটুকু বোঝার জন্য যে ইনফিনিটি টাইপের ম্যাথ। এ হচ্ছে গ নাম্বার উত্তর, 235.3
211। এটা কি ছিল মূলত আমাদের উদ্দীপকের শিক্ষক যে মানটা দেওয়া আছে সেটাকে 6 পেজে আমরা কি করছি, রূপান্তর করছি। এরপর যদি আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখি, ঘ নাম্বারটা যদি দেখি সেক্ষেত্রে বলছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে রকির প্রাপ্ত নম্বর, আমরা যদি খেয়াল করি রকির প্রাপ্ত নম্বরটা কত ছিল 85, আর এখানে বলছে প্রাপ্ত নম্বর এবং 133 in 6 সংখ্যাটির পার্থক্য। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 133 in 6, এটাকে যদি আমরা করি, এই যে মান যেটা দেওয়া আছে 85, এটা অলরেডি ডেসিমেলে দেওয়া আছে, বাট এই মানটা ডেসিমেলে নাই। তাহলে সেক্ষেত্রে পার্থক্য বের করার জন্য অবশ্যই দুইটা সংখ্যার বেস সেম হইতে হবে। তুমি যদি এটাকে 6 বানায় পার্থক্য বের করো তাও রাইট, তুমি যদি এটাকে 10 বানায় পার্থক্য বের করো তাও রাইট। যেহেতু এটা 6 আছে 10 বানাতে সুবিধা হবে, আমরা লিখতেছি 1 into 6 plus 3 into 6 plus 3 into 6 0 1 2। এই যে আমি কাজটা করছি যে আদার্স সংখ্যা থেকে ডেসিমেলে যাওয়ার জন্য যে কনসেপ্ট অ্যাপ্লাই করছি, এই টাইপের ম্যাথগুলো বোঝার জন্য তোমরা পাশের প্লেলিস্টে চেক করতে পারো, আমাদের ডিসপ্লেতে দেওয়া প্লেলিস্টের কনসেপ্ট, যেখানে থার্ড লেসনের পুরো 3.1 এর সম্পূর্ণ কনসেপ্ট দেওয়া আছে, এবং এইখানে আমরা মূলত কিভাবে ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারি পাশে তোমরা দেখে নিতে পারো। এবার যদি খেয়াল করি এখানে 1 into 36 সরি 36 636 গুণ 6 1 কত আসবে 36, 3 6 18 প্লাস কোন সংখ্যার উপরে 0 মান হচ্ছে 1, 1 এর সাথে 3 গুণ করলে কত আসবে 3। এবার যদি খেয়াল করি আমরা 18 এর 3 21, 21 এর সাথে 36 যোগ করলে কত আসবে 57 in 10। এবার যদি খেয়াল করি একটা সংখ্যা দেওয়া আছে কত 85 in 10, আর একটা সংখ্যা দেওয়া আছে কত 57 in 10। তবে হ্যাঁ এখানে একটা টুইস্ট, এখানে তাদের এই কলেজটাতে, এই কলেজের যে কোশ্চেনটা ছিল হয়তোবা পাঞ্জেরি গাইডটাতে কিছুটা ভুল করা থাকতে পারে, অথবা কলেজে কিছুটা ভুল করা থাকতে পারে। ভুলটা হচ্ছে এরকম, প্রশ্নে বলছে 133 in 6, বাট পাঞ্জেরিতে যে সলভটা দেওয়া আছে সেই সলভের মধ্যে তারা দিছে 133 in 8, অর্থাৎ তারা অক্টাল ধরে কাজ করছে। যদি কলেজে ভুল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে 6 বলছে প্রশ্নের ভিতরে, প্রশ্নে যদি 6 বলে থাকে তাহলে 6 দিয়েই করতে হবে, তো সেই ক্ষেত্রে ওই পাঞ্জেরিতে আবার 8 দিয়ে করছে। হয়তোবা কোশ্চেন আবার 8 দিয়ে থাকলে তারা হয়তোবা ভুল টাইপ করছে, আমি কোশ্চেনে 133 in 6 দেখছি তাই আমি এটা উত্তর দিচ্ছি। যদি এই কলেজের কেউ থাকো তোমাদের রেজিস্টারে এই মানটা কি 6 এ দেওয়া ছিল না অক্টাল দেওয়া ছিল জানাই দিও, বোঝা গেছে। তবে পাঞ্জেরিতে এটা সলভ করছে অক্টাল দিয়ে, দ্যাটস রং। আমরা যদি খেয়াল করি আমার মান পাইছি কত 57 in 10। এবার যদি দেখি যে আরেকটা সংখ্যা দেওয়া ছিল 85 in 10, সেই ক্ষেত্রে আমরা যদি বলি দুইটার পার্থক্য বলছে, তাহলে এখানে যদি আমরা শুরু করি কত আসবে 85 in কত আছে আমাদের 10 মাইনাস কত করব 57 in 10, দ্যাট ওয়াজ এখানে কত আছে আমাদের মূলত 28। তাহলে আমরা যদি 85 থেকে যদি আমরা 57 বাদ দিই তাহলে কত আসছে মূলত আমাদের 28 in 10। এবার দেখো ভুলটা কোন জায়গায়, এটা তো আমি 36 মানে 133 in 6 দেওয়া আছে, বাট যেহেতু গাইডে ভুল দেওয়া আছে সলভটা করছে 138 দিয়া, তখন তাদের মান আসছে 91, এবং তারা তখন 91 থেকে 85 মাইনাস করে 6 উত্তর বের করছে। বাট এই জায়গাটা যদি 6 ধরে অ্যান্সার করো তাহলে কিন্তু এই মান থেকে ওটা বিয়োগ হইতেছে না, এই মানটা থেকে বিয়োগ করতে হইতেছে। তাই খুব সাবধানে ম্যাথগুলো দেখবা। এবার খেয়াল করো, তাহলে 85 থেকে এটা মাইনাস করবো, তাহলে আমরা যদি খেয়াল করি এটা যদি 2 এর পরিপূরকে সলভ করতে যাই তাহলে 85 এটাকে আমরা কিসে রূপান্তর করতে পারি বাইনারিতে। করার জন্য আমি সাইডে একটা কোড লিখতেছি, বাইনারি কোড 1 2 4 8 16 32 64। সো 85 ইকুয়াল টু কত আসবে 64 16 80 তাহলে 84 একে 85, বাকিটা কি আসবে 0। বিট আছে কত এখানে আমাদের 3 6 7টা, অতিরিক্ত একটা বিট লাগবে, কারণ আমরা জানি এখানে মূলত কম্পিউটারের যে কোনো কাজের ক্ষেত্রে পরিপূরকের ক্ষেত্রে আমাদের ন্যূনতম 1 বাইট জায়গা বা 8 বিট জায়গা নিয়ে কাজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে কত আসবে 01010101 8 বিট ইউজ করলাম। এবার যদি দেখি এইটা যেহেতু পজিটিভ মান, আমরা জানি পরিপূরকের ক্ষেত্রে পজিটিভ মানের কোনো ধরনের পরিবর্তন ঘটে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট এটাকে কি বলতে পারি 2 এর পরিপূরক। যদি এই কনসেপ্টটা না বোঝো যে 2 এর পরিপূরক কেন বলছে, এটা যদি না বোঝো তাহলে তুমি কথাটা আরেকবার রিপিট করে নাও খুব ঠান্ডা মাথায়, বলে দিচ্ছি আমি কি পয়েন্টটা। 57 in 10, আমরা যদি খেয়াল করি এখানে 57 in 10, তাহলে 57 কে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি কত আসবে 57 ইট ওয়াজ 32 16 48 আর 8 56 আর 1 57, বাকিগুলো কি আসছে 0। তাহলে কয়টা বিট আছে 6 বিট, তাহলে লাগবে অতিরিক্ত কয় বিট 2 বিট 00111 001। এবার যদি খেয়াল করি 57, বাট আমার প্রয়োজন হচ্ছে -57 এর ভ্যালু, কি পরিবর্তন আনতে পারি, এই যে মানটা পাইছি 57 এর মান প্রয়োজন হচ্ছে -57, তাহলে এই পজিটিভ 57 টাকে এখানে কি বলা হয় মূলত 57 এর প্রকৃত মান, প্রকৃত মান, কথাগুলো খেয়াল রেখো। এবার যদি আমরা খেয়াল করি আমাদের প্রয়োজন -57, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্রকৃত মানকে যদি বিপরীতকরণ করে দেই, উল্টায় দেই বা একের পরিপূরক করি, 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0, তবে এটা কি বলা হবে মূলত নেগেটিভ ভ্যালু। সেই ক্ষেত্রে মানুষ কত 11000110, এটা কি বলা হয় একের পরিপূরক, কি বলা হয় একের পরিপূরক। নেক্সট এই একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত আসবে 0 + 1 1 1 1 0 0 0 1 1, এটা কি বলা হয় 2 এর পরিপূরক, কথাগুলো খেয়াল রেখো। তাহলে আমরা পাইলাম 2 এর পরিপূরকের দুইটা মান। এবার বলছে পার্থক্যের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি 85 that was 0101, আচ্ছা 01010101, সরি 2 4 6 8 গেল। এবার যদি দেখি 57 কত আসছে 111000,
11000011 বের করছি 111 এটা কার মান ছিল 57 ইট ওয়াজ আমরা যদি এখানে অ্যানসার বের করি তাহলে কত আসছে 28 আমরা যদি দেখি দুইয়ের পরিপূরকের একটা স্পেশালিটি হচ্ছে যে বিয়োগ এই যে পার্থক্যর যে কাজটা ছিল অর্থাৎ বিয়োগের যে কাজটা ছিল এটা আমরা যোগের মাধ্যমে সলভ করতে পারি বাইনারি যোগের মাধ্যমে কিভাবে 1 + 1 = 0 ক্যারি কত আছে 1 আমরা কিভাবে জানি 1 আর 1 কে বাইনারিতে যোগ করলে কত হয় 10 10 এর কত নামছে 0 হাতে কত আছে 1 1 আর 1 যোগ করলে বাইনারিতে কত হয় 10 10 এর কত নামবে 0 হাতে কত আছে 1 কিভাবে হইছে এটা 1 আর 1 যোগ করলে কত হয় 2 2 কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করি বাস 10 হিসাব করে দেখো সে একটা এখানে আসছে তাহলে কয়টা হইছে তিনটা তিনটাকে কত হয় 11 11 এর কত নামবে 1 হাতে কত আছে 1 সে একটা এখানে দিলাম 1 আর 0 1 হাতে কিছু নাই 0 1 এ 1 হাতে কিছুই নাই 0 + 0 = 0 1 আর 1 10 10 এর 0 হাতে কত আছে 1 সে একটা এখানে দিলাম 1 আর 1 10 10 এর 0 হাতে কত আছে 1 এই যে বসাইলাম 1 এই যে লাস্ট যে মানটা বের করছে যদি কাউন্ট করে দেখো এটা ছিল সর্বশেষ বিট তাহলে সর্বশেষ বিটটা কত আছে এখানে 1 এটাকে কি বলা হয় মূলত আমাদের ক্যারি বিট বা যেটা কি বলা হয় ওভারফ্লো বিট কি বলা হয় ওভারফ্লো বিট আর এই ওভারফ্লো বিটটা কি করতে হয় বর্জনীয় কি করা হয় বর্জনীয় তাহলে ওভারফ্লো বিট যদি বর্জনীয় হয় তাহলে ওই অনুপাতে আমাদের অ্যানসারটা কত আসছে অতএব 28 = 000111100 এই যে ম্যাথটা করছে এই ম্যাথটা আমাদের হইছে কি হয় নাই এটা চেক করার একটা টেকনিক আছে সেই ম্যাথগুলো কিভাবে চেক করতে পারি হইছে কি হয় না কমেন্ট বক্সে জানা দিতে পারো আর চেক করার টেকনিকটা যদি না জেনে থাকো তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো অথবা সরাসরি মেসেজ করতে পারো তো আশা করি সবাই বুঝতে পারছো এরপরে কোনো প্রবলেম থাকলে আমাদের সরাসরি কন্ট্যাক্ট করতে পারো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ।